পড়ছে দোস্ত? হ্যাঁ পড়ছে রে। ও হো হো, রাত্রে মাছ ধরাতে এটাই মজা। এ ভাই আমার পায়ের তলে একটা। হ্যাঁ ধর ধর ধর, আমার ডাইন পায়ের তলে ধরছিস? ধরছিস? সাবাস। এটা 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 প্যাকেট বর। এই দেখ, দাঁড়া 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 দেখিস চলে যাবে দাঁড়া 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 দাঁড়া। বোয়াল মাছের মতন কেস হয়ে যাবে। হ্যাঁ একদম ভুল করতেছে না। পাইছিস? কি পাইছিস? আজকে খালি মিরিকের খেলা বন্ধু। মিরিক, আজকে মিরিক মিরিক মিরিক। আজকে কিচ্ছু নিয়ে আসেনি, লাইট ফাইট, আর আজকে ভালো মাছ আজকে পাচ্ছি। হ্যাঁ মাছ পাচ্ছি। হ্যাঁ সাবধানে বর, সাবধানে বর। একটা প্যাকেট নিয়ে নিছে আবার নদী থেকে কুড়াইয়ে। ব্যাগও আনি নাই, তাহলে কি বুঝতে পারবে কেউ কি মাছ চাইছে ওটা। লেবু কত গেলে মাছ পাইছি তো ডাঙাইছ। এই যে টাকা খালি দেখ কত গেলে মাছ পাইছি, এদিকে টাকা দেখো কেমন লাগতেছে লেবু? এই যে সব মাছ দেখো, কিচ্ছু আনি নাই। এই যেমন প্যাকেট নিয়ে মাছ ধরতে এসেছি, তো মাছ পাইছি এতগুলো। আরো আরো মাছ আছে, চল চল চল, প্যাকেটে ভর, প্যাকেটে ভর, প্যাকেটে ভর, প্যাকেটে ভর। এই যে সেরা মাছ পাইছে এখানে হচ্ছে গাড়ি মাছ। গাড়িয়া মাছ না? হ্যাঁ এই মাছটা দুর্দান্ত খাইছে। এই সাইজের মাছটা দেখ। হ্যাঁ এই যে এক সাইজের মাছ সব লাফালাফি করতেছে। হ্যাঁ বন্ধু, চরম মাছ চরম। হ্যাঁ সব একদম দড়ি দড়ি যাচ্ছে। বর বর বর, বুঝলি লেবু আজকে সব এই সাইজের মাছ ভাই, এক সাইজের মাছ, খালি মিরিক মাছ। খালি আমরা যেদিন আসি খালি এক একদিন হয় আইড পাবো না মিরিক পাবো। এই যে মিরিক, আজকে মিরিকের কোটা। চল চল চল, আর কটা আছে? আর আছে কোটা, আর কটা আছে ভাই, চল ধরে নিয়ে আসি। ভাই খালি মিরিক আজকে, মিরিক আজকে। বন্ধু প্যাকেটটা তো ফাটাই দিছে। হ্যাঁ আদুক কোন রকম কষ্ট মষ্ট করে ভরে দেয় প্যাকেটের ভিতরে, তারপরে আমি ধরতেছি। নিচের দিকে ভালো করে রাখ। হ্যাঁ হ্যাঁ দে, এবার হাতে দিয়ে দে, দে আমার দ্বারে দে, এইখানে 10 টাকা। ঠিক আছে, টুকটুক করে মাছ করে ধরতে হবে সব। বড় নাকি? বড় নাকি? বড় মোটামুটি ওই সাইজেরই। ও হো হো, জিয়া লেবু। इतनी खुशी वो पता नहीं रहने के जगह नहीं है खुशी। দোস্ত এই মাছটা প্যাকেটের ভিতরে খুব সাবধানে ভরতে হবে। এনে রাখ পই না করে আমি প্যাকেটে। মিরিক তো বন্ধুরা আজকে লাইট আনি নাই যে ভালো করে দেখাবো। আরেকটা পারছে? আরেকটা পাই ছোট ছোট ছোট। এই যে আমাকে বহুত দামি মাছ পাইছি। আর মাছ? হ্যাঁ দুঃখিত, এটা ছোট মাছ ছাড়ি দেবো। দোস্ত এই মাছটা ছাড়ি দে তো, এত ছোট মাছ নিয়ে যাবে না। বড় না ছোট, পাহাড়টা ছোট আসো না। ছাড়ি দে, ছাড়ি দে, বড় আবার ঘুরে আসে দিয়ে আমার কাছে। এই মাছটা ছাড়ি দে, এত ছোট মাছ নিয়ে লাভ নেই। যাও সোনামণিরা, আজকে খালি বড় মাছ ধরবো। সোনামণিরা তোমরা যাবে না রে, চলে যাও তোমরা। এই যা, এই যে এই যে এই যে এই যে ধর, আবার চলে গেল। যাবে কখনো, যাইতে তো পারবে না। আমি জানি তো মিরিক না, বাটা বাটা, এটা বাটা, ভালো সাইজের বাটা তো ভাই। আরে বাটা আর মিরিকের কিছু তফাৎ বোঝা যাচ্ছে না। বোঝা যায় না, সাইজে তো একরকম। এই যে সাইজ একদম ফ্রেশ। হ্যাঁ মনে হচ্ছে রূপোর মতো। ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে। এই যে বন্ধু কি মাছ পাইছে এটা? হ্যাঁ এ ভালো সাইজ তো। হ্যাঁ কত ছোট ছোট, আমি তো আরো ছোট। কিন্তু বাহ বন্ধু এটা কি মাছ কথা? এটা হচ্ছে রিঠে মাছ। দোস্ত রিঠে মাছটা নিবি না ছাড়ি দিবি? এটা এই মাছটা অন্তত 2 কেজি 2.5 কেজি হয়, তাই এখন এর কোনো কিছু না। ছাড়ি দে, নিয়ে নিলে এটা এখন ছাড়ে দেবে ভালো হয়। হ্যাঁ ছাড়ি দে, এমনিতে আজকে প্রচুর মাছ পাইছি। হ্যাঁ তো বন্ধুরা মাছ কিন্তু ধরা হয়ে গেছে, আর কতগুলো মাছ পাইছি দেখাই। রাত্রে অন্ধকার আজকে লাইট ফাইট নিয়ে আসনি, এই যে মাছ। এটা কি মাছ লেবো? এটা হচ্ছে মিরিক মাছ, একদম নদীর ফ্রেশ, এখন তো বাঁচা। এই যে মিরিক, মিরিকের সাইজ গেলে দেখো। এইসব মাছ খাওয়ার টেস্টই আলাদা নাকি লেবো?
ওহো যা সাইজ। আর ব্যাপার হচ্ছে কি, আজকে মাছ ধরার কোনো প্ল্যান না। হুম তো কইলাম তো ঘুরতে গেছিলাম, তাপা খাইতে গেছিলাম বাজারে, এখন বললাম তো চোহা যাই দেখি নদীর কি অবস্থা, আসি দেখি মাছ লাফালাফি করছে আর আমরা নেমে পড়ছি। আর এই যে সব এখন ঠোঙা দিয়ে কাম চালাতে হচ্ছে, কিছু করার নেই। মাছ দেখি তো আজকে মানে এত খুশি। তাই না, কি কম 3 কিলো মাছ পাইছি আমরা, 4 কিলো। 3 কিলো বেশ হয় বন্ধু। হ্যাঁ। সাইজ খেলে দেয় 400-500 করে ওজন, 600 করে ওজন একটা। দেখো এই যে একটা পাইছি। আর এই যে খান মাছের মাছ। আর এই যেটা হচ্ছে ঘাইটা মাছ, বাড়ি লেগে গেছে। মানে এই সাইজের ঘাইটা মাছ পাওয়া মানে কষ্টকর ব্যাপার। কত সুন্দর মাছটা, এখনো কাটা না, খালি একটাই কাটা মাছটা। এটা হলো মজা জীবনের। মোটামুটি আমাকে মনে করলাম যে চল মাছ ধরতে যাবো, চলে আসছি। আর আমাকে পায়েও গেছি, খুব ভালো লাগলো। মাছের ওয়েট মোটামুটি 4 কিলো তো হবেই। তো এই আসলাম দোস্ত এদিকে, এখন ভাবলাম যে দুটো কফি নিয়ে যাই। কফি হয়েছে দেখাতে? হ্যাঁ, কবে হয়েছে? তো চলো দুটো কফি তুলে গিয়ে। কালকে রাত চলো ধরছি টাটকা মাছ, আর এখন যাই না তোমার জমি থেকে দুটো কফি। সেই কফি দিয়ে কোনো রান্না বান্না। আরে ভাই, মানে নদীর মাছ আর ক্ষেতের কফি, খেতের কফি একদম গ্রাম বাংলাতে এটাই থার মজা না। ফ্রেশ মাছ, ফ্রেশ সবজি, এর উপরে আর কিছু আছে? তো চলো ক্ষেতের দিকে যাওয়া যাক। তো বন্ধু এই নাকি কফি খেত? এই যে কফি খেত বন্ধু। ও সুন্দর হয়েছে তো। কাইটা মনে হয় সব বিক্রি করে দিল অর্ধেক। হ্যাঁ প্রায়, এখন শেষের মুখে। ও দারুণ সুন্দর কফি তো, একদম ফ্রেশ সাদা, এখন সাদা। দারুণ হয়েছে। কফি দেখলে পরে এত সুন্দর, এত ভালো কফি, মানে দেখলে পরে খালি উঠে ইচ্ছা করা হচ্ছে। হ্যাঁ, আসো কি করবো। হ্যাঁ দেখো কত সুন্দর কফি হয়েছে। এই যে মানে এখানে তো একদম সব লোকাল কফি না, একদম ফ্রেশ। এই যে কফি, এগুলো আবার সব ছোট ছোট, যেটা হালকা বড় হয়েছে। বৃষ্টির জন্য কিন্তু কফি চাষ করা এখন খুব কষ্ট না এই টাইমটায়। হ্যাঁ, খুব কষ্ট। তো বন্ধু এই যে হয়েছে, মানে কি কম, স্যালুট তোমারে। এত সুন্দর সাইজ কফির, দেখো দারুন দারুণ সুন্দর বন্ধু। এদিকে একটা আছে না? এদিকে 8টা আছে বন্ধু, এখন তুলবে, এখন 2-4টে দাম তুলতেই থাকতে হবে নাকি? এই যে একটা দেখাই, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। কি দাম বিক্রি হচ্ছে বন্ধু এখন কফি? এখন বড়গুলো আছে 50, আর ছোটগুলোর দাম কম। ছোট গুলো একটু দাম কম না? সাইজের উপরে। এবছর তো মোটামুটি 100 টাকা কেজিও বিক্রি হচ্ছে না কফি? হ্যাঁ, পিস। এই কফিটা তো দারুণ সুন্দর দোস্ত। সুন্দর, খুব সুন্দর। বাজার গেছিলেন নাকি আজকে? হ্যাঁ, বাজারে গেছে, কাকাই গেছে বাজারে। হ্যাঁ তাই আমি বাইরে রয়েছি, তুই ফোন করলে কালকে বন্ধু, ওই জন্য গেলাম না। হ্যাঁ। তো বন্ধুরা এই কফিটা একদম ফ্রেশ কফি, এই কফিটা তুলতে হবে বন্ধু। এই কফিটা নাও, এই কফিটা ছোট হলে পরেও মানে খাইতে কিন্তু সেই টেস্ট হবে। টাইট আছে। তো বন্ধু কফি ভাঙা আমাকে শেষ নাকি? শেষ, কই মানে শেষ। চলো আর কি কম, এত কফি বাংলা। তো বন্ধুরা সকালবেলা থেকে গেছিলাম কফি আনতে, কফি নিয়ে কিন্তু চলে আসি। ওই মা, দেখো কিরম দেখি কফি নিয়ে এসে আজকে। বাজারে কিন্তু এই টাইমে সব আর কি বাইরের কফি, লোকাল কফি খুবই কম। আর বাইরের কফি গুলো এখন কি হবে, একদম সাদা হবে, ফ্রেশ হবে, চকচক হবে। আর লোকাল কফি গুলো কিন্তু একটু হলদে হলদে ভাব হবে। কফি নিয়ে চলে আসছো? হ্যাঁ, এই দেখো। আমি মাছগুলো ধুতে গেছিলাম একটু। কালকে রাত্রে তো মাছ নিয়ে আসলাম, মাছগুলো আবার ফ্রিজে ভরেছিলাম। তো মা এই মাছগুলো আবার ধুয়ে এদিকে চকচক করে দিচ্ছে। মাছগুলো কেরকম কম, দারুণ সুন্দর মাছ। তো এই যে হচ্ছে নদীর মিরিক মাছ, একদম মানে কি কম। এই মাছ খাইতে এত টেস্ট, মাছের সাইজ গুলো দেখলে পরে তো মন ভরে যায়। বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে, এক একটা মাছ মোটামুটি ওই 500-600 করে তো হয়ে যাবে। এই মাছটা মোটামুটি 600-700 হয়ে যাবে। তাই না? না বাবা, একদম ফ্রেশ কফি নিয়ে এসেছিস। কফি গুলো দেখো তো কিরকম, নিয়ে এসেছো? ডালো, হ্যাঁ ডালো, দেখো কিরকম আছে কফিটা, তো ব্যাপক কফি। দাও মা, কফির কালার দেখো খালি, আর কফি গুলো দারুণ দেখো সুন্দর কফি তো বাবা। বাবা। দেশি কফি নাকি? সাংঘাতিক কফি কালার, হ্যাঁ কফি দেখো কত খালি, কত সুন্দর নিয়ে কফি গুলো। কফির কালারটা আর দেখতে দেশি হবে। কফি, এর তো কোনো জবাব হবে না। দারুণ স্বাদ খেতে। আমাদের চাষের লোকাল কফি এখানকার, বুঝলা, লোকাল নদীর কফি টাটকা মাছ। একটা স্বাদই আলাদা। স্বাদই আলাদা। এটা এই বাস্তব। কফি দিয়ে আর আলু কাটতে হবে, আর তার সাথে দিতে হবে টমেটো, আর উপরে যদি ধনে পাতা। ধনে পাতা দেখতে হবে না তাহলে আর। চলো মা
দেরি করা যাবে না। এই এত সুন্দর মাছ, টাটকা নাকি বাবা? টাটকা মাছ আর টাটকা কফি। চলো রান্নাঘরের দিকে যাওয়া যায়, বৌদিরে ডাক দাও, কাটাকাটি করে এখনই রান্না বান্না করে খেয়ালে তুমি। চলো বেশি দেরি সকালে করা রান্না করে নি। চলো নাও বাবা মাছ নাও, চলো। চলো কফিগুলো নাও। হ্যাঁ দুটা কফি নিয়ে নাও তুমি। দুটো কফিতে হয়ে যাবে বলো? হ্যাঁ, দুইটা কফি বড় দিয়ে বড় দেবো। কফি না? চলো বাবা যাই রান্নাঘরের দিকে। চলুন যাই রান্না করে, সকাল সকালে রান্না শুরু করে দিই। মাছগুলো কেটে নি, বাকি মাছ তো লক্ষ্মীকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। অত মাছ তো আর আমাদের লাগবে না, যে কটা লাগবে সেই কটা নিয়ে নিয়েছি। কাকিমা, বলো। আমি তো আলু আর বটি নিয়ে চলে এসেছি, তাহলে আমি এখন সবজিগুলো কেটে নিই আস্তে আস্তে। নাও, আর আমি মাছটা কেটে নি। হ্যাঁ, কানকাগুলো এত শক্ত, টাটকা মাছ দেখুন, কানকা দেখলেই বোঝা যায়। মাছগুলো খুব সুন্দর আছে। রাত্রেবেলা ধরে নিয়ে এসছে তো, 12টার সময় ছেলে বাড়ি এসছে, আমি জানিও না। মাছগুলো একটু মোটা মোটা করে কাটবো আজকে। তেলটাও ভালো আছে না? দেখো একদম টাটকা। মাছের তেল দেখলেই বোঝা যায় যে মাছ কেমন আছে। আর কানকো নদীর ধরা মাছ তো, একটু মোটা মোটা করেই কাটবো। নদীর পাড়ে বাস করে একদিকে শান্তি আছে, ওই জন্যই মনে হয় আমার শ্বশুর মশাই এসেছিলেন এই নদীর পাড়ে। একটু বন্যার ভয়, তাছাড়া কোনো অসুবিধা নাই, খুব শান্তিতেই আছি। নদীর মাছ ধরো আর খাও। হ্যাঁ নদীর মাছ ধরো, রান্না করো আর খাও। একদম। আর ক্ষেতের থেকে সবজি তুলো। আর ক্ষেতের থেকে সবজি তোলো। মাছ তো সব কাটা হয়ে গেছে, এবার ধুতে দেবো। লক্ষ্মীর আলু কাটা হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে। আমারও মাছ কাটা হয়ে গেছে। এবার মাছগুলো ধুয়ে নিলেই হয়। অনেক মাছ হয়েছে, এক গাবলা মাছ হয়ে গেছে। এবার যাই ধুয়ে নিয়ে আসি ভালো করে। মাছ ধুয়ে নিয়ে চলে এসছি, এবার রান্না শুরু করে দেবো। তো প্রথমে উনুন ধরে মাছ ভাজা শুরু করে দিই, আর লক্ষ্য দিয়ে কপিটা কেটে নিই। কপিটা যা সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে। মাছে নুন মাখিয়ে নাও প্রথমে। হলুদ, লবণ। কপিটা দেখো ভাই কত সুন্দর। হ্যাঁ, সর্ষের তেল, কি রান্না হচ্ছে কাকিমা? এই যে বাবা ফুলকপি দিয়ে মাছের তরকারি। ও, ফুলকপি দিয়ে মাছের তরকারি, এ তো বিশাল ব্যাপার। কালকে আমার ভাই মাছ ধরতে গেছিল, জানি, কিন্তু আমি যাইতে পারি নাই। এই কারণে আমি কালকে ফুল ছিঁড়ছি, আর ফুল নিয়ে যাইতে হবে রাত 12টার সময় দুর্গাপুরে। ওই জন্য মাছ ধরতে যাইতে পারি নাই। তো মাছ ধরে নিয়ে আসে, আর ফুলকপি টাটকা, একবার ভাই কিছু করার নাই। আর তারপরে হঠাৎ করে বন্ধুরা বাজার করে আসার সময় ফোন করে বসলো যে বন্ধু আজকে খাইতে যাবো তোকে বাড়ি। তো কি করুম, বন্ধুরা যখন ফোন করছে তো না করা যাবে না। তা
তাই আমি কি করলাম, খাসির মাংসটা নিয়ে বাড়ি চলে আসলাম। খাসি মাংস নিয়ে আসো? হ্যাঁ, একেবারে ধুইয়া মুছা কমপ্লিট করে নিয়ে আসলাম। বাসুকুটা একটু খাসির মাংস নিয়ে আসছে, ভালো করেছে। একদম, একদম। ফুলকপি দিয়ে দেওয়া যায়, ফুলকপি আর মাছ দিয়ে রান্না করবো, একটা তরকারি হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। আর বাড়িতে অতিথি আসা থেকে তো ভাগ্যের ব্যাপার হ্যাঁ, নাকি? ওই জন্যই দেখলাম যে খালি মাছ ভাত খাওয়াবো, তো মাংস নিয়ে আসি, ভালো অল্প করছো, করে আনছি। খুব ভালো হয়েছে। উনান তাহলে একটা ধরাইতে হবে নাকি? হ্যাঁ বাবা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। এটাই তো দেখতেছি। মাছগুলো এবার তাড়াতাড়ি ভেজে নি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর মাছের পিসটা একটু মোটা মোটা করে কেটে দিত, ওই জন্য একটু লাল লাল করে ভেজে নিলাম। কাকিমা, বলো বাবা। রান্না করতে করতে মনে পড়ে গেল মাছ ভাজা খাইতে হবে, ওই জন্য বাটি নিয়ে চলে আসলাম। একটা মাছ ভাজা খাই দিই, মাছটা কেমন টেস্ট হয়েছিল। খাও। নদীর মাছ তো। দাও দাও, হঠাৎ গরম গরম দাও, দাও খাই আগে। ধরতে না পারলে কেউ, খাইতে আগে। তুমি তো বাবা যাও, হ্যাঁ। এই রাত 12টার সময় ফুল নিয়ে যাওয়া আর মাছ ধরে আসা হয় না দুটো একসঙ্গে। ওই জন্য নোয়া ছেলে আর যায় নাই মাছ ধরতে, ছোট ছেলেরাই গেছিল। আর নোয়া ছেলে 12টার সময় ফুল নিয়ে গেছে, এই সকাল 9টার সময় এলো। ওহ, বাবা, গরম গরম। মাছ ভাজা গরম গরমই ভালো লাগে। মাছটা সেই ভাজা হয়েছে আর সেই টেস্ট আছে। কাকিমা, হ্যাঁ বাবা, নিজের মাছটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগছে। মৃগেল মাছ মিষ্টি লাগে খেতে। হ্যাঁ, তো বন্ধুরা, নোয়াদা বসলো রান্না বান্না করতে, আর নোয়াদা নাকি আবার খিদে লেগে গেছে। মাছ বাজার খাবার নিকে আর ঠিক আছে, মাছ ভাজা খাইতে আর আমার পৌঁছেছে ভাই তুই ভাজ। তো দিয়ে কিন্তু মাছের আলু কিন্তু সুন্দর করে ভাজি নিয়েছে আমি, একদম মায়ের মতো। যেহেতু মায়ের পোলা আমি, একদম। তো আলু কটা এবার উঠে দিই। সালাম ভাই। হ্যাঁ, ভালো হয়েছে মাছটা। আর মৃগেল মাছ কিন্তু নোয়াদা একটু মিষ্টি মিষ্টি হয়, কারণ মৃগেল মাছটা সবসময় জলের একদম নিচে থাকে, মানে মাটি থাকবে বা কাদা থাকবে আর বালি থাকবে, মানে এরা মাটি গেছে চলে। গভীর আর জলের মাছ। মানে এত টেস্ট মৃগেল মাছ খাইতে আর কি কম, রান্না বান্না হচ্ছে আবার কমানে না, আবার জলে খাওয়ানো একটা। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভেজে নেবো। লবণ দিয়ে ফুলকপিগুলো মাখিয়ে রেখেছিলাম আগে, ওই জন্য ভাজার সময় আর লবণ দেবো না। মশলাটা একদম সুন্দর করে কষা নিচ্ছে, তেলটাও জুত করে ছেড়ে দিচ্ছে। তাই এবার এই মাংসটা দিয়ে দেবো এবার মশলার উপরে। নদা দিয়ে দিলাম। একদম ভাই, মশলা কিন্তু সেরনেদেরই যে দারুণ একটা। অন্তরে তো হলুদ দিই নেই, তাতে এই অবস্থা বুঝলি। আর কোনো আজকে কাশ্মীরি লঙ্কাটা আমি কিছু নাই, একদম সব বাটা মশলা রান্না হচ্ছে। নদায় তো প্রত্যেকদিন রান্নার, আজকে রান্না বান্নার দায়িত্ব আমি। মাংসটা খালি দেখ ভাই,
কষানোর আগে তো পাগল হয়ে যাবি রে। একদম ভাই, কালারটা এমনিতেই চমৎকার হয়েছে ভাই, কষানোতে। জলে যে কি হবো অন্তত করা যাবে না, মানে অসাধারণ, মানে একে এক হয়ে গেছে ভাই, কিচ্ছু করার নাই ভাই, এটা তো আমারই না। ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু। তার সাথে সাথে আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার একটু আলু আর ফুলকপি আর একটু কষিয়ে নেবো। এরপর পরে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ, হলুদ, সবকিছু দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপি আর একটু কষিয়ে নেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলের জাল উঠে গেছে, এবার এই টমেটো দিয়ে দেবো। আর এই টমেটো গুলো গলালে হবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। ঝোলে মাছ দিয়ে দেবো এবার, তারপর সোমবার দেবো। মাছের তরকারিতে কটা জিরে বাটা দেবো, ওই জন্য শুকনো খোলায় কটা জিরে ভেজে নেবো। সোমবার দেওয়ার জন্য একটু তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো দুটো তেজপাতা, অল্প গোটা জিরে, এবার সোমবার দিয়ে দেবো। গরম মশলা একবার দিলে পড়ে যেত। তরকারিটা যে খেয়ে দেখবো কেমন হয়। দেখতে তো খুব লোভনীয় লাগতেছে। এই যে জিরে বাটা যে সেন্ট বেরিয়েছে গো, খুব সুন্দর। ভাজা জিরে বাটলে এরকম সেন্ট বেরোয়। আর ভাজা জিরে বাটাটা দিলে তরকারির সেন্টটাও অন্যরকম হয়। আর দারুণ লাগে খেতে। তারপরে এই যে ফুলকপি আর এই যে মাছ আর এই জিরে বাটা দিয়ে তরকারি, আহা হা। আর ওইদিকে হচ্ছে খাসির মাংস। তার সাথে তো আবার টমেটোও আছে। একটা ফুলকপিও গলে নাই, দেশি ফুলকপির ওই জন্য গুণই আলাদা। একদম মা, দেখেছো কত সুন্দর। আর হাইব্রিড হলে গলে যেত। তরকারি মনে হয়ে গেছে মা। হ্যাঁ বাবা, এবার জিরে গুঁড়ি দিয়ে দেবো। এই যে সেই বাটা জিরে গুঁড়ি এবার দিয়ে দেবো। এটা দিলে মানে একটা আলাদা টেস্ট। হ্যাঁ, ভাজা জিরে গুঁড়ি না। তার সাথে সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। কমপ্লিট। হ্যাঁ বাবা, কমপ্লিট। এবার নামিয়ে দেবো। খাসির মাংস রান্না হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দেবো। তার সাথে সাথে একটু গরম মশলা দিয়ে দেবো।
যা পারছি লবণ ভাত কিন্তু কিছু মনে করলে হবে না। নিজের বাড়িটা খাইতে হবে, নিজের বাড়ি বলে। ছেলে কালকে নদীতে মাছ ধরতে গেছিল। নদীতে কাকা এবছর খুব মাছ আছে বুঝলা, সেই তো দেখতেছি ভালোই মাছ হচ্ছে। মিরিক মাছ পাইছে কালকে সব, নদীর মাছের মতন মাছ নেই। একদম এটা বাস্তব কথা। নদীর মাছের টেস্টই বেশি। এখনকার মাছ এই সব চালানি হচ্ছে, সব চাষের ইংরেজ সন্ধে বাড়া। নদীর মাছের একটা টেস্টই আলাদা, মানে খোলা ভাষা জলের মাছ তো এটা। আমি তো কালকে বাড়িতে ছিলাম না, তোমাদের সাথে ছিলাম, ওই জন্য মাছ ধরতে যাইতে পারিনি। আমি বাড়িতে এসে দেখি ভাই চলে গেছে মাছ ধরতে আর দুইজনের নিয়ে। আমি আসার মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাড়িতে আসছে। আমি ঘুমাই গেছি আর উঠিনি মাছ দিয়ে। সকালবেলা দেখি ভালো মাছ পাইছে। ও হো হো হো, সেনটা তো সেই বেরিয়েছে ধনে পাতা। না রান্নাও ভালো হয়েছে। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। ব্যাস, আরে দাও না, ওইটাই দাও, যেটা ওটা সেটাই দাও। বাবা মাছ ধরে আনছে, একটু বড় মাছ যদি নাই দিলাম তোমার থালাতে। সেই তো বাবার একটা বড় মাথা দাও। কি মাছ না তো? দাও, তাহলে তো ডবল হয়ে গেল। থাক, তুমি তো মাংস কম খাও, মাছ দিয়েই খাও। বেশ তাই হবে। কিরে নদা, যা টেস্ট হয়েছে ভাই কোনো কথা হবে না। দেশি কপি আর দেশি মাছ। একদম ভাই চুপচাপ তাই খাইয়ে যাই। যা টেস্ট হয়েছে মানে এ বলে বোঝানো যাবে না। সবকিছুই টাটকা, কোনটার মধ্যে ভেজাল নাই। কি বলো দাদা? যেমন টাটকা কপি তেমন টাটকা মাছ। আর একটা মাছ দিই, না 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 মাছ নেই। একটা দিই। না 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 ঠিক আছে, দেশি মাছ খাও না। একটু দিই, আমার আমার না না একটা মাছ না দিই। না মাছ খুশি না। তুমি তো একটা মাছ দিই। না মাছ নেই। মাংস আছে একটু, মাংস থেকে বেশি টেস্ট হয়েছে। তাই মাছ সম্বন্ধে ভাই কোনো কথা হবে না আমার। যেমন রান্না হয়েছে তেমন সেবাটাও হবে। আপনাদের রান্না ভালো হয়েছে ভাই, একে। আর এই যে মিরিক মাছের মাথা, এই নদীর খোলা জলের মাছের একটা টেস্টই আলাদা। হ্যাঁ, আসান জলের ভাজা মাছ তো ভাই এটা খাইছি, ভাজাটাও যা টেস্ট হয়েছে, ঝোলের ডাল তার থেকে একটু বেশি হয়েছে। নদীর মাছ যা টেস্ট, বাহ। এই দাদার বাড়ি তো ঝাড়গ্রাম না? ঝাড়গ্রাম। হ্যাঁ। আমাদের আমাদের এখানে তো এই সব মাছ পাওয়া যায় না। না, ওদিকে সব চালানি মাছ না দাদা? পয়নার মাছ আর না আংরা মাছ, আচ্ছা। এছাড়া কোনো মাছ নেই। এই নদীর মাছ পাবো কোথায়? নদী নাই কাছে। ভাই মাংস সেনটা কিন্তু চরম বেড়েছে। আজকে 2 ভাই রান্না করছো। রান্নাটাও তাহলে সেই হয়েছে। ব্যাস ব্যাস, জল দিও না। তোমার বাবার এখনো খাওয়াই হয় না মাছের তরকারি দিয়ে। মাছের তরকারি ভালো হয়েছে, ওই জন্য ফেরা একবার নিয়ে পাইয়া। ভাই এক কথায় অসাধারণ, কোন কথা হবে না ভাই। কি দাদা? ব্যাপক ব্যাপক। মাংসটা সাইডে গেলে আরো ক্রিয়া খাই, আমার বুঝতে হবে যে মাংসটা কিরম নরম হয়েছে। মাছটাও যেমন কফিটাও তেমন, কফিটাও সব দারুণ টেস্ট, টাটকা কফি না, কফিটাই তো আর বেশি টেস্ট। বেশি টেস্ট হয়েছে, সত্যি কথাই। মাছটা তো এমনি ভালো, নদীর মাছ, কফিটাও ব্যাপক টেস্ট। মানে ওই মাছ দিয়ে কপি দিয়ে খাওয়ার পরে এই মাংস কিছু মনে হচ্ছে না। সত্যি কথা। মাছটাই ভালো টেস্ট হয়েছে বেশি। হ্যাঁ। এবার আমার কাছে সব থেকে মাছের ঝোলটাই বেশি, ঠাকুমার রান্নাটা ভালো হয়েছে।
হ্যাঁ ঠাকুমা রান্না করলে কি আর কাকা রান্না ভালো লাগে নাকি? ভাইপুরে যা রান্না করছে তার থেকে ঠাকুমার রান্না আমি খুব ভালো খেলাম। সে তো অবশ্যই, ঠাকুমা তো উপরে থাকবেই। না এমনি যে উপরে থাকে সেই বলে বলছি না, এমনি রান্না খুব ভালো হয়েছে।